আজকে আমাদের আলোচ্য বিষয় বিশিষ্টাদ্বৈতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজ শঙ্করাচার্য সম্মত কেবলাদ্বৈতবাদ গ্রহণ করেননি। রামানুজ শঙ্করাচার্য সম্মত কেবলাদ্বৈতবাদ গ্রহণ করেননি। রামানুজ সর্বদা শ্রীহরির ধ্যানেই নিযুক্ত থাকতে ভালোবাসতেন। রামানুজ সর্বদা শ্রীহরির ধ্যানেই নিযুক্ত থাকতে ভালোবাসতেন। ভক্তিরসে নিমজ্জিত থাকতেন বলে তিনি ভক্তিমার্গের সন্ন্যাসী। ভক্তিরসে নিমজ্জিত থাকতেন বলে তিনি ভক্তিমার্গের সন্ন্যাসী। রামানুজের মতবাদে ভাগবতের ঈশ্বরবাদ এবং উপনিষদের ব্রহ্মবাদের সমন্বয়ে প্রচেষ্টা দেখা যায়। রামানুজের মতবাদে ভাগবতের ঈশ্বরবাদ এবং উপনিষদের ব্রহ্মবাদের সমন্বয় প্রচেষ্টা দেখা যায়। ব্রহ্ম বা ঈশ্বর। রামানুজের মতে ব্রহ্ম বা ঈশ্বর চিৎ ও অচিৎ বিশেষণের দ্বারা বিশিষ্ট হয়ে অন্য নিরপেক্ষ একমাত্র স্বতন্ত্র সৎ। রামানুজের মতে ব্রহ্ম বা ঈশ্বর চিৎ ও অচিৎ বিশেষণের দ্বারা বিশিষ্ট হয়ে অন্য নিরপেক্ষ একমাত্র স্বতন্ত্র সৎ। রামানুজের মতে ব্রহ্মই চরম সত্য ও সত্তা। চিৎ ও অচিৎ ব্রহ্মের দুটি বিশেষণ। পূর্ণ পরম সৎ ব্রহ্ম সগুণ, ব্রহ্মই ঈশ্বর। পদার্থ তিন প্রকার, যথা ঈশ্বর, চিৎ ও অচিৎ। ভগবান হরি ঈশ্বর, জীবই চিৎ, দৃশ্যমান জগৎ অচিৎ। রামানুজ বলেন ব্রহ্মই একমাত্র সত্তা, কারণ ব্রহ্ম ভিন্ন অন্য কোনো সত্তা নাই। ব্রহ্ম অদ্বিতীয় সত্তা। চিৎ ও অচিৎ সৎ, কিন্তু ব্রহ্ম আশ্রিত রূপে সৎ। তাদের সত্তা পরতন্ত্র। ব্রহ্ম অন্য নিরপেক্ষ রূপে একমাত্র স্বতন্ত্র সৎ, তাই ব্রহ্ম অদ্বিতীয়। যৌক্তিক দিক থেকে চিৎ ও অচিৎকে পৃথক করা যায়, কিন্তু তাদের স্বতন্ত্র অস্তিত্ব নাই। তাদের সম্বন্ধ নিত্য। চিৎ ও অচিৎ ব্রহ্মকে বোঝায় এবং ব্রহ্মেরই অংশ। তারা নিত্য সৎ, কিন্তু ব্রহ্ম বহির্ভূত নয়। ব্রহ্ম বা ঈশ্বর নিত্য, বিভু, এক ও অদ্বিতীয়। অদ্বিতীয় ব্রহ্মে স্বজাতীয় ও বিজাতীয় ভেদ নাই, কিন্তু স্বগত ভেদ আছে। চিৎ ও অচিৎ ব্রহ্মের অংশ, তাই ব্রহ্মে স্বজাতীয় ও বিজাতীয় ভেদ না থাকলেও তাদের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে ভেদ থাকে। ঈশ্বর অন্তর্যামী, বিশেষ্য ও প্রকারী। তিনি জাগতিক প্রক্রিয়ার পরিবর্তনহীন পরিচালক। স্বরূপগত তিনি অপরিণামী। চিৎ ও অচিৎ ঈশ্বর নির্ভর এবং ঈশ্বর থেকে অবিচ্ছেদ্য।
তাই ব্রহ্মকে সত্যস্য সত্যম, দি রিয়াল অফ রিয়ালস বলা হয়েছে। তাই ব্রহ্মকে সত্যস্য সত্যস্য সত্যম, দি রিয়াল অফ রিয়ালস বলা হয়েছে। ব্রহ্ম বা ঈশ্বর অপ্রাকৃত দেহবিশিষ্ট। দেহবিশিষ্ট হলেও ঈশ্বর বদ্ধ নন, কারণ কর্মই বন্ধনের কারণ এবং তিনি কর্মের প্রভু বা অধীশ্বর। রামানুজ শঙ্করের বিবর্তবাদ প্রত্যাখ্যান করে পরিণামবাদ স্বীকার করেন। তার মতে জগৎ ব্রহ্মের পরিণাম, বিবর্ত নয়। তিনি বলেন, ব্রহ্মের অচিত অংশ বিশ্বের বিভিন্ন জড় বস্তুরূপে পরিণত হয়েছে। বিভিন্ন জীবাত্মা ব্রহ্মের চিত অংশের পরিণাম। পরিণামবাদ অনুযায়ী কার্যকারণের যথার্থ বা প্রকৃত রূপান্তর। পরিণামবাদ অনুযায়ী কার্যকারণের যথার্থ বা প্রকৃত রূপান্তর, কারণ সত্যি সত্যিই বা প্রকৃতি কার্যে রূপান্তরিত হয়। রামানুজের মতে সব বস্তু ব্রহ্মের পরিণাম এবং ব্রহ্মের শরীর ব্রহ্ম আত্মারূপে সর্বত্র বর্তমান। সকল বস্তুর আত্মারূপে ব্রহ্মই মূল কারণ। চেতন অচেতন সব বস্তুই ব্রহ্মের অবস্থা বিশেষ বা প্রকার। ব্রহ্ম প্রকারই জগৎ প্রকার। জগৎ। রামানুজের মতে জগৎ ব্রহ্মের বিবর্ত নয়, ব্রহ্মের পরিণাম। তিনি বিবর্তবাদ প্রত্যাখ্যান করে পরিণামবাদ স্বীকার করেছেন। তার মতে ব্রহ্মের অভিব্যক্ত সূক্ষ্ম অচিত অংশ ক্রমে তেজ, অপ, ক্ষিতি এই তিনটি সূক্ষ্ম উপাদানে পরিণত হয়। এই অভিব্যক্তির তিনটি উপাদান সত্ত্ব, রজ ও তম, এই তিনটি গুণ বর্তমান। ক্রমে তেজ, অপ, ক্ষিতি এই তিনটি সূক্ষ্ম উপাদান পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়ে জগতের স্থূল বস্তুকে উৎপন্ন করে। জগতের সব বস্তুতে এই তিনটি উপাদানের সংমিশ্রণ দেখা যায়। এই প্রক্রিয়াকে ত্রিবৃহৎ কারণ বলে। ত্রিবৃহৎ কারণ বলে। রামানুজকৃত অদ্বৈত বেদান্তের মায়াবাদ খণ্ডন। শঙ্করের মতে মায়া মিথ্যা। অদ্বৈতবাদে বলা হয়েছে যে অঘটন ঘটন পটীয়সী মায়া শক্তি ব্রহ্মকে আবৃত করে সে স্থলে জগৎ প্রপঞ্চকে আরোপ করে। মায়ার জন্যই জগৎ মিথ্যা। মায়ার জন্যই মিথ্যা জগৎ সৎ বলে প্রতিভাত হয়। শঙ্করের মতে মায়া অনির্বচনীয় অনাদি জ্ঞান বিন্যস্ত ও ভাবরূপ। ব্রহ্মই মায়ার আশ্রয় ও বিষয়। রামানুজের মতে মায়া মিথ্যা নয়, মায়া হল ঈশ্বরের বিচিত্রার্থ সৃষ্টিকারী শক্তি। তাই একে কখনো প্রকৃতি বলা হয়। ঈশ্বরের মায়ার সাহায্যেই জগৎ সৃষ্টি করেন। ঈশ্বর
মায়ার সাহায্যে জগৎ সৃষ্টি করেন। তার মতে সৃষ্ট প্রক্রিয়া ও সৃষ্ট জগৎ সত্য। রামানুজ শঙ্করাচার্যের মায়াবাদের বিরুদ্ধে 7টি অনুৎপত্তি বা দোষের উল্লেখ করেছে। এই 7টি আপত্তি সপ্তধা অনুপত্তি নামে পরিচিত। এগুলি হল: 1. আশ্রয়ানুপত্তি। রামানুজ বলেন, শঙ্করাচার্য সম্মত মায়া বা অজ্ঞানের কোনো আশ্রয় নাই। মায়া শক্তিরূপা বলে এই শক্তির একটা আশ্রয় স্বীকার করা প্রয়োজন। অথচ ব্রহ্মের মায়া বা অজ্ঞানের আশ্রয় হতে পারে না। অথচ ব্রহ্ম মায়া বা অজ্ঞানের আশ্রয় হতে পারে না। ব্রহ্ম জ্ঞান স্বরূপ। জ্ঞান ও অজ্ঞান পরস্পর বিরোধী। ব্রহ্ম জ্ঞান স্বরূপ বলে জ্ঞান বিনাশ্য অজ্ঞানের আশ্রয় হতে পারে না। জীব অজ্ঞান প্রসূত বা অজ্ঞানের কার্য বলে অজ্ঞানের আশ্রয় হতে পারে না। সুতরাং মায়ার আশ্রয় না থাকায় তা অসিদ্ধ। ব্রহ্ম অজ্ঞানের আশ্রয় হতে পারে, কেননা অজ্ঞান বৃত্তিজ্ঞানের বিরোধী হলেও ব্রহ্ম যে অর্থে জ্ঞানস্বরূপ তার বিরোধী নয়। আবার জীবও অজ্ঞানের আশ্রয় হতে পারে। অজ্ঞান এবং জীবত্ব একই চৈতন্য বচ্ছেদে থাকে। চৈতন্য বচ্ছেদে থাকে। প্রত্যেকে প্রত্যেকের অবচ্ছেদক। তাই জীবত্বের অনুবর্তিত্বের প্রশ্নই ওঠে না। সুতরাং জীব অজ্ঞানের আশ্রয় এবং অজ্ঞানবশত জীব কল্পিত হয়, এ কথা বলায় অসঙ্গতি হয় না। এটা বলেছেন অদ্বৈত বেদান্তবাদীরা। তিরোধানানুৎপত্তি। শঙ্করাচার্যের মতে সপ্রকাশ ব্রহ্ম মায়াশক্তির দ্বারা আবৃত হন। রামানুজ বলেন, সপ্রকাশ মায়ার দ্বারা আবৃত হতে পারে না। তাছাড়া যদি ধরে নেওয়া যায় যে ব্রহ্ম মায়ার দ্বারা আবৃত হন, তাহলে ব্রহ্মকে আর স্বয়ং প্রকাশ বলা যায় না এবং প্রকৃতপক্ষে ব্রহ্ম তিরোহিত হয়ে পড়ে। 3. স্বরূপানুপত্তি। শঙ্করাচার্যের মতে মায়া অজ্ঞান। রামানুজ বলেন, এই অজ্ঞানের স্বরূপ কি তা বোঝা যায় না। 4. অনির্বচনীয়ানুপত্তি। শঙ্করাচার্য মায়াকে সৎ অসৎ বিলক্ষণ অনির্বচনীয় বলেছেন। মায়া সৎ নয়, অসৎ নয়। রামানুজের আপত্তি এই যে ব্রহ্মমাত্রই সৎ বা অসৎ রূপে প্রতীত হয়। এমন কোনো বস্তু নাই যা সৎ নয় আবার অসৎ নয়। সৎ অসৎ বিলক্ষণ অনির্বচনীয় বস্তুর ধারণা নিছক কল্পনা মাত্র। প্রমাণানুপত্তি। রামানুজের মতে
শঙ্করাচার্য সম্মত ভাবরূপ মায়া প্রত্যক্ষাদি কোনো প্রমাণ দ্বারাই সিদ্ধ নয়। অদ্বৈত বেদান্ত মতে ভাবরূপ অজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের দ্বারা সিদ্ধ হয়। আমি অজ্ঞ, আমি আমাকে জানি না, আমি পরকেও জানি না, এরূপ প্রত্যক্ষ প্রতীতি ভাবরূপ মায়ার অস্তিত্বের পক্ষে প্রমাণ। অনাদি অজ্ঞান নিত্য সাক্ষী চৈতন্যের সাক্ষাৎ জ্ঞানের বিষয়। এর বিরুদ্ধে রামানুজ বলেন, অজ্ঞান বা মায়া কখনোই ভাববস্তু হতে পারে না। অজ্ঞ শব্দ অভাবকে বোঝায়। ভাবরূপ অজ্ঞান ও জ্ঞানাভাব এ দুটির কার্যকারিতা ও গুণাগুণের মধ্যে কোনো পার্থক্য না থাকায় ভাবরূপ অজ্ঞান স্বীকার করা নিরর্থক। নির্বোধকানুৎপত্তি। শঙ্করাচার্যের মতে নির্বোধকানুৎপত্তি। শঙ্করাচার্যের মতে অজ্ঞানের নিবৃত্তি হলে জীবের মুক্তি হয়। নির্গুণ ব্রহ্মের জ্ঞান মিথ্যা মায়ার নিবর্তক। অজ্ঞান জ্ঞান বিনাশ্য। রামানুজের আপত্তি এই যে, ব্রহ্ম ও মায়া উভয়েই সৎ বলে নির্গুণ ব্রহ্মের জ্ঞান মায়ার নিবর্তক হতে পারে না। একটি সদ্বস্তু অপর সদ্বস্তুর নিবর্তক, জ্ঞান মায়ার নিবর্তক হতে পারে না। একটি সদ্বস্তু অপর সদ্বস্তুর নিবর্তক হয় না। রামানুজ বলেন, সগুণ ব্রহ্ম বা ঈশ্বরের ধ্যান বা উপাসনা মুক্তির উপায়। নিবৃত্তনুপত্তি। রামানুজ বলেন, অজ্ঞানের নিবর্তক নাই বলে অজ্ঞানের নিবৃত্তি অসম্ভব। শঙ্করাচার্যের মতে নির্গুণ ব্রহ্মের জ্ঞান বা জীব ব্রহ্ম অভিন্ন, এই জ্ঞান হলো মায়া নিবৃত্ত হয়। এই জ্ঞান হলে মায়া নিবৃত্ত হয়। তাহলে আমরা দেখলাম এখানে কি, যে রামানুজ অদ্বৈত বেদান্তের মায়াবাদ কিভাবে খণ্ডন করেছে। সপ্তধা অনুপত্তির মাধ্যমে তিনি এটি খণ্ডন করেছেন। প্রথম অনুপত্তি হচ্ছে আশ্রয়ানুপত্তি, 2 তিরোধানানুপত্তি, 3 স্বরূপানুপত্তি, 4 অনির্বচনীয়ানুপত্তি, 5 প্রমাণানুপত্তি, 6 নিবর্তকানুপত্তি, 7 নিবর্তনুপত্তি। জীবের স্বরূপ সম্পর্কে রামানুজের মতবাদ। বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজ ব্রহ্ম বা ঈশ্বর, চিৎ ও অচিৎ এই তিনটিকে সৎ বা পদার্থ বলে স্বীকার করেছেন। হরি বাসুদেব বা পুরুষোত্তমই ঈশ্বর, জীবই চিৎ, জগৎ অচিৎ। তার মতে সগুণ ব্রহ্ম ঈশ্বরই একমাত্র সৎ, চিৎ ও অচিৎ ঈশ্বরের
আশ্রিত রূপে সৎ, তারা স্বতন্ত্র নয়, সর্বত্রভাবে ঈশ্বরের অধীন। চিৎ বা জীব, অচিৎ বা জড় ব্রহ্মের দুটি প্রকার বা বিশেষণ। ব্রহ্ম এই দুটি বিশেষণের দ্বারা বিশিষ্ট হয়ে একমাত্র স্বতন্ত্র সৎ। তাই রামানুজের মতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজের মতে জীব কর্তা ও ভোক্তা, কিন্তু জীব স্বরূপত জ্ঞাতা নয়। জীব জ্ঞাতৃত্ব বিশিষ্ট। জীব স্বরূপত নিত্য ও জ্ঞাতা হলে স্বতন্ত্র ও দেহমান বিশিষ্ট হতো, কিন্তু জীব সর্বতোভাবে ঈশ্বরের অধীন। তাই ঈশ্বরকে অংশী বা শেষী ও জীবকে অংশ বা শেষ বলাই যুক্তিযুক্ত। জীব স্বপ্রকাশ ও আত্মসচেতন। জ্ঞান জীব ও ঈশ্বরে থাকে, তাই একে ধর্মভূত জ্ঞান বলা হয়েছে। এর থেকে বোঝা যায় দ্রব্যাত্মক জ্ঞান আছে। এই উচ্চতর অর্থে জীব ও ঈশ্বর জ্ঞান। জীবের বন্ধন ও মুক্তি। রামানুজের মতে জীব বহু। তিনি সমস্ত জীবকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক, নিত্য মুক্ত, অর্থাৎ যারা কখনো বন্ধন দশা প্রাপ্ত হয়নি, তারা কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে নিয়ত ঈশ্বর সেবায় রত। দুই, মুক্ত, অর্থাৎ যারা বন্ধন দশায় আবদ্ধ ছিলেন, কিন্তু কর্ম, জ্ঞান ও ভক্তির দ্বারা মুক্তি লাভ করেছেন। তিন, বদ্ধ, অর্থাৎ যারা অবিদ্যা বা কর্মের জন্য সংসার দশা ভোগ করছেন। রামানুজের মতে জীবের কর্মই তার বন্ধনের কারণ। জীব তার কর্মানুসারে বিশেষ প্রকারে দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় এবং বন্ধন দশা লাভ করে ও নানা দুঃখ কষ্ট ভোগ করে। দেহযুক্ত হবার ফলে জ্ঞানেন্দ্রিয় ও দেহের দ্বারা তার চৈতন্য সীমিত হয়ে পড়ে। যদিও আত্মা অনুপরিমাণ, তবু ক্ষুদ্র প্রদীপ যেমন সমগ্র ঘর আলোকিত করে, সেইরূপ আত্মাও যে দেহে থাকে তার সমস্ত অংশকে চৈতন্যময় করে। আত্মা এবং অনাত্মার একীকরণকে অহংকার বলা হয়। অবিদ্যার জন্যই অহং বুদ্ধি হয়ে থাকে। রামানুজ কখনো কর্ম ও অবিদ্যাকে অভিন্ন বলেছেন। রামানুজের মতে জীবের মুক্তির জন্য প্রয়োজন কর্ম ও জ্ঞান, যা ভক্তির পথ উন্মুক্ত করে। মুক্তির জন্য পূর্ব মীমাংসা দর্শনে নির্দেশিত কর্মানুষ্ঠান করা প্রয়োজন। এই সমস্ত কর্ম নিষ্কামভাবে সম্পাদন করা কর্তব্য। এভাবে সম্পাদিত কর্ম জ্ঞান লাভের প্রতিবন্ধক। অতীতে সম্পাদিত কর্মের সঞ্চিত ফল বিনষ্ট করে, কিন্তু কেবল বৈদিক কর্মানুষ্ঠান দ্বারা মোক্ষ লাভ সম্ভব হবে না। কর্ম বিষয়ে জ্ঞান লাভের পর ব্রহ্ম জিজ্ঞাসা জন্মে। মুক্তি লাভের জন্য বৈদিক কর্মানুষ্ঠান ও বেদান্ত পাঠ প্রয়োজন। বেদের বিভিন্ন অঙ্গ ও বেদান্ত পাঠের পর তার অর্থ উপলব্ধি হলে কর্মে বিরাগ জন্মে।
কর্ম বিষয়ে জ্ঞান ও কর্মানুষ্ঠানের দ্বারা কর্মফলে বৈরাগ্য জন্মে। রামানুজ তাঁর শ্রীভাষ্য গ্রন্থে এরূপ ভক্তিলাভের জন্য সাধনা সপ্তকের প্রয়োজনীয়তার কথা বলেছে। এগুলি হল: এক, বিবেক, জাতিদোষ, আশ্রয়দোষ ও নিমিত্ত দোষ শূন্য খাদ্য গ্রহণ। শ্রুতিতে বলা হয়েছে, আহারের শুদ্ধি হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি হলে ঈশ্বরের রূপাস্মৃতি বা নিয়ত স্মরণ সম্ভব হয়। বিমোখ, ইন্দ্রিয়গুলির বিষয় অভিমুখীনতা রোধ। এর দ্বারা বিষয়ে অনাসক্তি হয়। অভ্যাস, পুনঃ পুনঃ আত্মসংযমের অনুশীলন। এর জন্য সর্বদা ঈশ্বরভাবে ভাবিত থাকা প্রয়োজন। ক্রিয়া, শাস্ত্র নির্দেশিত পঞ্চমহাযজ্ঞের অনুষ্ঠান, ব্রহ্মযজ্ঞ, ধর্মগ্রন্থ পাঠ, দেবযজ্ঞ, ঈশ্বরাদির উপাসনা, পিতৃযজ্ঞ, পূর্বপুরুষদের প্রতি কর্তব্য পালন, নৃযজ্ঞ, সকল মানুষের প্রতি কর্তব্য পালন, ভূতযজ্ঞ, মনুষ্যতর প্রাণীদের প্রতি কর্তব্য পালন। পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠানের দ্বারা স্বার্থত্যাগ হলে চিত্তশুদ্ধি হয় এবং ঈশ্বর ভাবনা আসে। কল্যাণ, আত্মশুদ্ধি, সত্য, সরলতা, দয়া, দান, অহিংসা আত্মশুদ্ধি লাভের উপায়। 6, অনবসাদ, বল, শারীরিক ও মানসিক ভক্তি লাভের উপায়। এর জন্য ভক্তের সদা প্রফুল্ল থাকা প্রয়োজন। অনুর্দর্শ, ভক্তি লাভের জন্য অতিরিক্ত উল্লাস বা হর্ষ বর্জনীয়। উদ্ধর্যের অভাব বা অনুদ্ধর্য গভীর চিন্তার সহায়ক। অতিরিক্ত বিষাদ ও অতিরিক্ত উল্লাস সাধনার প্রতিকূল। এসব নিয়ম পালনের দ্বারা ভক্ত যদি সব কিছুতে অনাসক্ত হয়ে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেন, যাকে প্রপত্তি বলা হয়েছে, এবং নিয়ত ঈশ্বরের ধ্যান করেন, তাহলে সেই ধ্যানরূপ ভক্তির দ্বারা ভক্ত পুরুষোত্তমের পদ লাভ করে মুক্ত লাভ করে। তাহলে রামানুজ তার শ্রীভাষ্য গ্রন্থে ভক্তি লাভের জন্য সাধনা সপ্তকের প্রয়োজনীয়তার কথা বলেছে। এইগুলি হল: 1, বিবেক, 2, বিমোখ, 3, অভ্যাস, 4, ক্রিয়া, 5, কল্যাণ, 6, অনবসাদ, 7, অনুর্দোহ্য, জীবমুক্তি ও বিধেয় মুক্তি। রামানুজ মুক্তি বলতে বিধেয় মুক্তিকে বুঝিয়েছেন। তিনি জীব মুক্তি স্বীকার করেন না। তিনি বলেন, যেহেতু দেহ মানেই বন্ধন, তাই দেহহীন থাকাকালীন মুক্তি সম্ভব নয়। রামানুজ মুক্তি বলতে বিধেয় মুক্তিকে বুঝিয়েছেন। তিনি জীব মুক্তি স্বীকার করেন না। তিনি বলেন, যেহেতু দেহ মানেই বন্ধন, তাই দেহ থাকাকালীন মুক্তি সম্ভব নয়। তার মতে মুক্তি হল বিদেহ মুক্তি। তার মতে মুক্তির অবস্থায় জীব ও ঈশ্বর অভিন্ন হয়ে যায় না। মুক্ত পুরুষ ব্রহ্ম প্রকার
বা ব্রহ্ম সদৃশন। এ মুক্তি সারূপ্য মুক্তি। মুক্তি হলে জীবের বারবার সংসার আগমন রুদ্ধ হয় ও সর্বজ্ঞ প্রভৃতি কল্যাণ গুণের আবির্ভাব ঘটে। বারবার এ মুক্তি সারূপ্য মুক্তি। মুক্তি হলে জীবের বারবার সংসার আগমন রুদ্ধ হয় ও সর্বগত প্রভৃতি কল্যাণ গুণের আবির্ভাব ঘটে। মুক্ত পুরুষ ও ঈশ্বরের মধ্যে এই গুণগুলি সমভাবেই থাকে, কিন্তু সর্ববিষয়ে কর্তৃত্বরূপ বৈশিষ্ট্য কেবলমাত্র ঈশ্বরেই বর্তমান থাকে। শেষরূপী অঙ্গ বা শরীর মুক্ত পুরুষগণ শেষই অঙ্গী বা শরীরই ব্রহ্মে অবস্থান করিয়া তাহার সহিত সর্বকামনার সিদ্ধি উপভোগ করেন। এই হচ্ছে সংক্ষেপে বিশিষ্টাদ্বৈতবাদ। সংক্ষেপে আরো আলোচনা করা যায়। বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজের মতবাদ। রামানুজ দাক্ষিণাত্যের মাদ্রাজের নিকট পেরেমবুদুর গ্রামে বৈষ্ণবাচার্য বিশিষ্টাদ্বৈতবাদী আচার্য রামানুজের আবির্ভাব 1017 খ্রিস্টাব্দে থেকে 1137 খ্রিস্টাব্দ। দাক্ষিণাত্যের মাদ্রাজের নিকট পেরেমবুদুর গ্রামে বৈষ্ণবাচার্য বিশিষ্টাদ্বৈতবাদী আচার্য রামানুজের আবির্ভাব। সময়টা হচ্ছে 1017 খ্রিস্টাব্দ থেকে 1137 খ্রিস্টাব্দ। তার পিতা আসুরি কেশবাচার্য ছিলেন এক ইষ্টনিষ্ঠ সৎ ব্রাহ্মণ এবং মাতা ছিলেন শ্রীমৎ যমুনাচার্যের সর্বপ্রধান শিষ্যা শ্রী শৈলেশপূর্ণের ভগিনী ভূদেবী বা কান্তিমতী। তার পিতা আসুরি কেশবাচার্য ছিলেন এক ইষ্টনিষ্ঠ সৎ ব্রাহ্মণ এবং মাতা ছিলেন শ্রীমৎ যমুনাচার্যের সর্বপ্রধান শিষ্য শ্রী শৈলেশপূর্ণ এর ভগিনী ভূদেবী বা কান্তিমণি। যাদবপ্রকাশ রামানুজের শিক্ষাগুরু। যাদবপ্রকাশ উপনিষদের মন্ত্রের শঙ্করাচার্যের অর্থ অনুসারে অদ্বৈতবাদী ব্যাখ্যা করলে রামানুজ তার প্রতিবাদ করেন, ফলে গুরু শিষ্যের বিচ্ছেদ ঘটে। পরবর্তীকালে শ্রী কাঞ্চীপুণ্যের কাছে রামানুজের অসাধারণ মহত্বের কথা এবং রামানুজের শিষ্য হলে তার মঙ্গল হবে শুনে যাদবপ্রকাশ রামানুজের কাছে সন্ন্যাস গ্রহণ করেন এবং সগুণ ব্রহ্মোপাসনা সমীচীন বলে স্বীকার করেন। মহাপূর্ণের সঙ্গে রামানুজের সাক্ষাৎ হলে তার কাছে রামানুজ দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এবং মহাপূর্ণ রামানুজকে বৈষ্ণব মন্ত্র অর্পণ করেন। রামানুজ গুরু মহাপূর্ণের কাছে 6 মাসের মধ্যে তামিল বেদের অন্তর্গত প্রায় 4000 ভক্তিরস পরিপ্লুত তামিল শ্লোক, তামিল প্রবন্ধাবলী,
এবং ন্যাসতত্ত্ব, গীতার্থসংগ্রহ, সিদ্ধিত্রয়, ব্যাসসূত্র, পঞ্চরাত্রাগম প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করেন। রামানুজ গোষ্ঠীপুণ্যের নিকট অর্থসহ ওং নমো নারায়ণ এই বৈষ্ণব মন্ত্র লাভ করেন। রামানুজ সর্বদাই শ্রীহরির ধ্যানে নিযুক্ত থাকতে ভালোবাসতেন। ভক্তিরসে নিমজ্জিত থাকতেন বলে তিনি ভক্তিমার্গের সন্ন্যাসী। রামানুজের জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীযুক্ত নারায়ণ সেবা। যখন চমপ্রকৃতির সমাজের নেতৃগণ অহংকারমত্ত হইয়া রাবণ যেরূপ সীতাকে হরণ করে, সেইরূপ মানব হৃদয় হইতে ভগবৎ ভক্তি অপহরণ করিয়াছিল, তখন শ্রী রামানুজ প্রকৃত রামানুজের ন্যায় ভক্তিরূপ সীতা উদ্ধারের জন্য আজীবন পাষণ্ডকুলের সহিত যুদ্ধ করিয়া পরিশেষে সিদ্ধ মনোরথ হন। তিনি নারায়ণ অঙ্কে শ্রীকে উপবিষ্ট করাইয়া শ্রীহীন ভারতে পুনরায় সৌভাগ্য লক্ষ্মী বিকাশ করেন। শ্রীর সহিত নারায়ণের নিত্য সম্বন্ধ প্রমাণ করিয়া তিনি মহর্ষি বাল্মীকির অভিপ্রায় সুব্যক্ত করিয়াছেন। শ্রী সম্প্রদায় প্রবর্তক মহাত্মা স্বীয় অসাধারণ ধীশক্তি বলে ও অনবদ্য যুক্তি সহকারে ইহাই সুস্পষ্ট রূপে বুঝাইয়াছেন। লক্ষণ যেরূপ বিগ্রহবান ধর্মরূপ, শ্রী রামানুজও সেইরূপ ধর্মিক প্রাণ ছিলেন।